2016 সালের 3 নম্বর প্রশ্নটি হলো a, b এবং c তিনটি ভেক্টর এমন যে a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর যদি মড a ভেক্টর ইকুয়াল টু 3, মড b ভেক্টর ইকুয়াল টু 4 এবং মড c ভেক্টর ইকুয়াল টু 5 হয়, তবে দেখাও যে a ভেক্টর ডট b ভেক্টর প্লাস b ভেক্টর ডট c ভেক্টর প্লাস c ভেক্টর ডট a ভেক্টর ইকুয়াল টু -25। প্রথমে আমরা একটি নোট পড়ে নেব যেটি অঙ্কটি সমাধান করতে আমাদের কাজে আসবে। আমরা প্রথমে জানব a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর ডট a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর। এবার এক্ষেত্রে আমরা যদি ডট প্রোডাক্ট হিসাবে গুণ করি তাহলে কি পাবো? দেখো খুব সহজে তোমরা কি করবে, তোমরা এখানে a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ারের যে বীজগণিতের ফর্মুলা সেটি প্রয়োগ করে দেবে। যেখানে যেখানে দুটো ভেক্টরের গুণ আকারে থাকবে সেখানে সেখানে মাঝে ডট ব্যবহার করবে। তাহলে a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে এক্ষেত্রে আমরা পাবো ইকুয়াল টু a ভেক্টর তার স্কোয়ার প্লাস b ভেক্টর তার স্কোয়ার প্লাস c ভেক্টর তার স্কোয়ার প্লাস 2 ইন্টু a ভেক্টর ডট b ভেক্টর, মানে 2ab যেহেতু হয় তার জন্য আমরা এখানে a ভেক্টর আর b ভেক্টরের মাঝে ডট চিহ্ন দেব। একইভাবে পরে আমরা লিখব প্লাস 2 ইন্টু b ভেক্টর ডট c ভেক্টর প্লাস 2 ইন্টু c ভেক্টর ডট a ভেক্টর ইকুয়াল টু আমরা জানি যে a ভেক্টর তার স্কোয়ার মানেই লিখতে পারি মড a ভেক্টর তার স্কোয়ার, তারপরটা আমরা লিখতে পারবো প্লাস মড b ভেক্টর তার স্কোয়ার প্লাস মড c ভেক্টর তার স্কোয়ার প্লাস আমি যদি এখান থেকে 2টা কমন নিই তাহলে ব্র্যাকেটের ভেতরে থাকবে a ভেক্টর ডট b ভেক্টর প্লাস b ভেক্টর ডট c ভেক্টর প্লাস c ভেক্টর ডট a ভেক্টর। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার দেখো আমার দেওয়া আছে a ভেক্টর ডট b ভেক্টর a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। তাহলে আমরা লিখছি প্রথমে ওটা। এবার আমরা উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে পাবো আমরা a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু 0 ভেক্টরের স্কোয়ার। দিস ইমপ্লাইজ আমরা যদি এখানে ফর্মুলাটি প্রয়োগ করি তাহলে আমরা পাবো দেখো আগের মতোই, আমরা সিম্পল ফর্মুলাটি প্রয়োগ করে দিচ্ছি। কারণ 0 ভেক্টর তার স্কোয়ার মানে 0 ভেক্টর ডট 0 ভেক্টর 0 ভেক্টর ডট 0 ভেক্টর মানে সেটা হচ্ছে 0। এর পরের লাইনে আমরা লিখতে পারবো দেখো a ভেক্টর তার স্কোয়ার মানে মড a ভেক্টর তার স্কোয়ার প্লাস মড b ভেক্টর তার স্কোয়ার প্লাস মড c ভেক্টর তার স্কোয়ার প্লাস 2 ইন্টু যা আছে তাই লিখলাম ইকুয়াল টু 0। এবার দেখো মড a ভেক্টর মড b ভেক্টর আর মড c ভেক্টর এর মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে আমরা পাবো ইমপ্লাইজ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু যা আছে তাই লিখলাম ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করব পরের পেজে আমরা লিখব এগুলো যোগফল প্লাস যা আছে তাই ইকুয়াল টু 0। নেক্সট পেজে আমরা যাই, ইমপ্লাইজ 9 প্লাস 16 প্লাস 25 প্লাস 2 ইন্টু যা ছিল তাই ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এগুলোকে যোগ করলে আমরা পাবো হচ্ছে 50 প্লাস যা ছিল তাই লিখলাম ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ 2 ইন্টু a ভেক্টর ডট b ভেক্টর প্লাস b ভেক্টর ডট c ভেক্টর প্লাস c ভেক্টর ডট a ভেক্টর ইকুয়াল টু দেখো -50। নেক্সট লাইন আমরা লিখবো দিস ইমপ্লাইজ এটা ইকুয়াল টু -50/2 মানে হবে -25। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, প্রুফ।